আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে 13টি ডিপ্লোমা কোর্স রয়েছে এই 13টি ডিপ্লোমা কোর্সে তোমাদের কি শেখানো হয়, তোমাদের ক্লিনিক্যাল পোস্টিংটা কেমনভাবে করতে হয়, ডিউটিটা কেমন থাকে, সেই সমস্ত বিষয়ে তোমাদের বিভিন্ন কোর্সগুলো যেগুলো রয়েছে সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকে কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার প্রথম কথা হলো যে তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন যে 13টি ডিপ্লোমা কোর্স রয়েছে এই 13টি ডিপ্লোমা কোর্সের মধ্যে যেটাতেই অ্যাডমিশন নাও না কেন তোমাদের কিন্তু 2 বছর 6 মাসের এই অ্যালাইড হেলথ সায়েন্সের ডিপ্লোমা কোর্স রয়েছে। এই 2 বছর 6 মাসের মধ্যে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারকে বলা হয় প্রিলিমিনারি ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে বলা হয় ফাইনাল ইয়ার। এই দুটো ইয়ার পড়াশোনা করে অ্যানুয়ালি তোমাদের এক্সাম দিতে হবে। এখানে কিন্তু কোনো সেমিস্টার সিস্টেম নেই। তারপরে তোমাদের লাস্ট 6 মান্থ তোমাদের ইন্টার্নশিপ করতে হবে। সেই ইন্টার্নশিপ চলাকালীন কিন্তু তোমার 2000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে। সেটা সরকারি এবং প্রাইভেট উভয় কলেজের জন্যই। কিন্তু তোমাদের এই ইন্টার্নশিপ করার পরে তোমাদের কিন্তু ফাইনাল সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা শুধুমাত্র তোমাদের ফাইনাল এক্সাম এবং তোমাদের সেকেন্ড ইয়ারের কমপ্লিট হওয়ার পরে আরেকটা ফাইনাল এক্সাম, মানে দুটো ফাইনাল এক্সাম তোমাদের দিতে হবে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম, এছাড়া তোমাদের ইন্টারনাল কিছু এক্সাম হবে। তো এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো এক্সাম হবে না। তো তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই কিন্তু শুরু হয়ে যায় তোমাদের ক্লিনিক্যাল পোস্টিং, মানে তোমাদের সিনিয়রদের সাথে থেকে তোমাদের কাজ শেখা। যে তোমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবে, যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবে সেখানে কিন্তু তোমাদের সিনিয়রদের সাথে থেকে, মেডিকেল টেকনোলজিস্টদের সাথে থেকে, স্যারদের সাথে থেকে তোমাদের কিন্তু সমস্ত কিছুটা শিখে নিতে হবে, ঠিক আছে। তো প্রথম দিন থেকে কিন্তু তোমাদের ট্রেনিংটা শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এবার ট্রেনিং চলাকালীন মানে তোমাদের ধরো প্রতিদিন তোমাদের রোস্টার থাকবে, সেই রোস্টার অনুযায়ী তোমাদের কিন্তু ক্লিনিক্যাল পোস্টিংটা হবে, যেটাকে আমরা বিভিন্ন কলেজে ডিউটি বলে, বিভিন্ন কলেজে ক্লিনিক্যাল পোস্টিং বলে, যে কলেজে যেরকমভাবে বলা হয়। তো এটা কিন্তু 6 থেকে 8 ঘন্টার শিফটিং থাকে। 6 থেকে 8 ঘন্টা পার ডে তোমাকে কিন্তু একটা সময় বের করতে হবে, তোমাকে কিন্তু প্রতিদিন কলেজে যেতে হবে। আর তোমার উইকে একটা ডে অফ থাকতে পারে। আর বিভিন্ন কোর্স রয়েছে যেখানে নাইট ডিউটিও তোমার থাকতে হতে পারে। যে নাইট ডিউটি তো অনেক সময় থাকে যে নাইট ডিউটি থাকে না, আবার অনেক সময় থাকে যে তোমাদের নাইট ডিউটিও থাকে। তো কোনো কলেজে থাকে যে ফার্স্ট ইয়ারে নাইট ডিউটি থাকে না, কোনো কলেজে থাকে যে সেকেন্ড ইয়ারে নাইট ডিউটি থাকে। তো সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে, ঠিক আছে। আবার কোনো কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো সময় নাইট ডিউটি থাকে না, ইন্টার্নশিপেও নাইট ডিউটি থাকে না। এমন কিছু কোর্স আছে যে কোর্সে কোনো নাইট ডিউটিই থাকে না। এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি চাই না যে তোমাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকুক। তো এরপর আমরা দেখে নেব যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, বিভিন্ন কোর্সে তোমাদের কোন কোর্সে কি শেখানো হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিছু বুঝতে অসুবিধা হলে, কিছু না বুঝতে পারলে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নেই যে তোমাদের কোন কোর্সে কি শেখানো হবে। যে 13টি কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্স ধরে ধরে আমরা দেখে নেব যে প্রত্যেকটা কোর্সে তোমাদের পার্টিকুলারলি কি কি শেখানো হবে। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ আমরা যেটাকে ডিএমএলটি কোর্স বলছি। এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদেরকে কি কি শেখানো হচ্ছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অলসো নোন অ্যাজ ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্স হেল্পস ডায়াগনোসিস, treat and prevent disease through clinical laboratory test. It's complementary to medical science. It involves analysis of body matters such as fluid, tissue and blood, and also covers microorganism screening, chemical analysis and cell count. These professionals medical lab technicians and technologists, মানে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট বলা হবে তুমি যদি এই মেডিকেল ল্যাব টেকনোলজি ডিএমএলটি কোর্সটা করো। ইনফরমেশন স্যাম্পেলিং, টেস্টিং, রিপোর্টিং, ডকুমেন্টেশন, এগুলো হচ্ছে কাজ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের, ঠিক আছে। এবার দেখো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ওয়ার্ক কভার্স এরিয়া সাচ এস, কোথায় কোথায় কাজ করতে হবে তোমাদের। মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে তোমাদের পোস্টিং থাকবে, ক্লিনিক্যাল কেমিস্ট্রি, কেমিক্যাল অ্যানালাইসিস অফ বডি ফ্লুইড, হেমাটোলজি ব্লাড রিলেটেড, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজিতে পোস্টিং থাকবে, সাইটোটেকনোলজি সাইটোতে পোস্টিং থাকবে, ফ্লেবোটমিতে ব্লাড কালেকশনকে বলা হয় ফ্লেবোটমি, সেখানে পোস্টিং থাকবে, ইউরিন অ্যানালাইসিস তোমরা করবে, কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাসে, ফ্যাক্টর টেস্ট, সেগুলো সম্পর্কে তোমাদের পড়ানো হবে। প্যারাসাইটোলজি সম্পর্কে তোমাদের পড়ানো হবে, প্যারাসাইটোলজিতে তোমাদের পোস্টিং থাকবে। ব্লাড স্যাম্পেল ম্যাচিং মানে তোমাদের ব্লাড স্যাম্পেল ক্রস ম্যাচ,
ব্লাড গ্রুপিং টেস্ট, ব্লাড স্যাম্পেল ম্যাচ অথবা ব্লাড স্যাম্পেল কীভাবে ম্যাচ করতে হবে ওয়ার্ড থেকে, সমস্ত কিছু তোমাদের এখানে শেখানো হবে। ড্রাগ এফিসিয়েন্সি টেস্ট, সেরোলজি টেস্ট সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে, ক্লাস করানো হবে, সমস্ত কিছু এইচআইভি, এইচবিএসিজি, সেরোলজি সমস্ত টেস্ট যত রয়েছে সমস্ত কিছু তোমাদের এখানে পড়ানো হবে, শেখানো হবে। Technologists may also conduct research supervised by medical researchers who are responsible to maintaining report accuracy, conducting complex test. অ্যাকুরেসি সম্পর্কে, অর্থাৎ তুমি যে টেস্টটা করছো সেটা কতটা অ্যাকুরেট সম্পর্কে, সেই সম্পর্কে তোমাদের অ্যাকুরেসি প্রিসিশন বলে আলাদা একটা চ্যাপ্টার রয়েছে, সেগুলো তোমাদের শেখানো হবে। কোয়ালিটি কন্ট্রোল শেখানো হবে, সমস্ত কিছু কিন্তু এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে রয়েছে। অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স কিন্তু তোমরা যারা করতে চাইছো, তোমরা যারা অ্যাডমিশন নেবে, তোমাদের মেডিকেল কলেজে 3টে ডিপার্টমেন্ট রয়েছে, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। এছাড়া ব্লাড ব্যাঙ্কিং, এই জায়গাগুলোতে তোমাদের পোস্টিং থাকবে। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই 3টে জায়গাতে কিন্তু তোমাদের কলেজের ডিপার্টমেন্ট রয়েছে এবং হসপিটালের ডিপার্টমেন্ট, ক্লিনিক্যাল ল্যাবরেটরি রয়েছে, সেন্ট্রাল ক্লিনিক্যাল ল্যাবরেটরি যেটা হসপিটালের ডিপার্টমেন্ট থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পোস্টিংটা করতে হবে। অর্থাৎ তোমাদের রুটিন করে দেওয়া হবে, সেই অনুযায়ী তোমাদের শিডিউল করে দেওয়া হবে, রোস্টার করে দেওয়া হবে। সেখানে তোমাদের দেখা গেল যে কোনো মাসে, কোনো একটা সপ্তাহে, কোনো একটা মাসে তোমাদের ল্যাবরেটরি, ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে পোস্টিং পড়ছে, আবার কোনো একটা সপ্তাহে, কোনো একটা মাসে তোমাদের কলেজ প্যাথোলজি, কলেজ বায়োকেমিস্ট্রি, কলেজ মাইক্রোবায়োলজিতে তোমাদের পোস্টিং পড়ছে। তো এরকমভাবে রোটেশনালি তোমাদের কিন্তু পোস্টিংটা থাকবে, ডিউটিটা থাকবে। আর ক্লাসটা তোমাদের কীরকমভাবে হবে, যে তোমাদের যখন ক্লাস থাকবে, স্যারেরা, প্রফেসরেরা যখন ক্লাস নেবেন, তখন কিন্তু তোমাদের গ্রুপ থাকবে, হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে, সিআর থাকবে, সেখানে তোমাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ক্লাস হবে, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু ক্লাসে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। আর তোমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত ক্লিনিক্যাল পোস্টিংটা, ডিউটিটা করতে হবে। এরপরে কথা বলবো ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক, ডিআরডি টেক। এবার ডিআরটির মধ্যে কি, ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনস্টিক, মানে রেডিওলজির মাধ্যমে এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, ঠিক আছে। এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান কিন্তু তোমরা এখানে যেখানে পারফর্ম করা হয় সেখানে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তোমরা অ্যাজ এ রেডিওগ্রাফার কাজ করতে পারবে। তো মেডিকেল কলেজের রেডিওলজি ডিপার্টমেন্টটা হচ্ছে তোমরা যারা ডিআরডি কোর্স করবে তোমাদের জন্য। কেরিয়ার প্রসপেক্টাস কি রয়েছে, ডিমান্ড, নার্সিং হোম, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, সুপার স্পেশালিটি হসপিটাল, প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট জবের কথা বলা রয়েছে। এই যে এই প্রসপেক্টাসগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে, এই পিডিএফটা কিন্তু তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইট থেকেই নেওয়া, ঠিক আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকেই বলা রয়েছে। এরপরে হলো ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, অর্থাৎ অপারেশন থিয়েটারে তোমাকে কাজ করতে হবে। অপারেশন থিয়েটারে তোমার কি কি কাজ করতে হবে, সিনিয়র ডক্টর, টেকনিক্যাল পার্সন অ্যান্ড দেয়ার ডেলিভারি অফ দ্য পেশেন্ট কেয়ার। তোমাকে কিন্তু ডক্টরদের সাথে, টেকনিক্যাল পার্সনদের সাথে, টেকনোলজিস্টদের সাথে তোমাকে কাজ করতে হবে, এবং তোমাদের সিনিয়রদের সাথে তোমাকে কাজ করতে হবে। এখানে কি, ভেন্টিলেটার্স মনিটরিং, ডিফিব্রিলেটার্স, সিআর্ম এক্সেট্রা, ইনফেকশন কন্ট্রোল পলিসি অ্যান্ড প্রসিডিওর। মানে তোমার কিন্তু যেখানে অপারেশন চলবে তখন কিন্তু ডক্টরকে তোমার অ্যাসিস্ট করতে হবে, ঠিক আছে। এবার তোমাকে ইনফেকশন কন্ট্রোলটাও কিন্তু তোমার ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। ইনফেকশন কন্ট্রোল মানে তুমি একটা অপারেশন হয়ে যাওয়ার পরে সেটাকে কিভাবে স্টেরাইল করবে, ওটি ফিউমিগেশন কিভাবে করতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমাকে সেখানে শেখানো হবে। তো পার্টিকুলারলি অপারেশন থিয়েটার টেকনোলজি বিভিন্ন কোর্স যেগুলো রয়েছে সেগুলোর উপরে পডকাস্ট রয়েছে স্টুডেন্টদের, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওর, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। ম্যানেজমেন্ট অফ দ্য অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারের ম্যানেজমেন্ট, ম্যানেজিং অফ দ্য পেশেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্ট তোমাকে শিখতে হবে। স্টেরিলাইজেশন, ড্রেসিং টেবিল, ঠিক আছে, অ্যারেঞ্জিং অপারেশন টেবিল, ইনস্ট্রুমেন্ট টেবিল, এগুলো সাজাতে হবে। অ্যানাস্থেশিয়া টেবিল তোমাকে সাজানো জানতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, অপারেশন থিয়েটার স্টাফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমাকে শেখানো হবে, ঠিক আছে। এরপরে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স করে কী কী কেরিয়ার প্রসপেক্টাস রয়েছে, নার্সিং হোম, হসপিটাল, এমার্জেন্সি সেন্টার, ঠিক আছে, প্রাইভেট ল্যাবরেটরিজ, ক্লিনিক্স, গভর্নমেন্ট সেক্টর এস্টাবলিশমেন্ট এক্সেট্রা, তোমাকে কিন্তু এখানে মানে বলেছে যে কেরিয়ার প্রসপেক্টাস রয়েছে। এবার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বলতে কি বোঝায়, যে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার মানে এখানে তুমি বুঝতেই পারছো যে ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে এখানে কাজ করতে হবে। অর্থাৎ এখানে যেগুলো ভেন্টিলেশনটা হচ্ছে এখানে মেন, ঠিক আছে। মানে এখানে কি বলেছে যে প্রবলেমস ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস আর ট্রেন টু রেসপন্স টু ইনক্লুড হার্ট অ্যাটাকস, পয়জনিং, স্নেক বাইট,
ফল, গানশুট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানে যে ক্রিটিক্যাল পেশেন্টগুলো থাকবে, ক্রিটিক্যাল কেসগুলো থাকবে, সেগুলো কিন্তু তোমার ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে তোমাকে ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? BLS মানে বেসিক লাইফ সাপোর্ট এবং ACLS অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং কেরিয়ার প্রসপেক্টাস কি বলেছে? ICU, CCU, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, CCU, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এই সমস্ত জায়গায় তোমার পোস্টিং থাকবে। ঠিক আছে, এবার বুঝতেই পারছো যে এখানে তোমার ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের নিয়ে এইভাবে দেখো, এইভাবে CPR দেওয়া হচ্ছে। ঠিক আছে, বেসিক লাইফ সাপোর্টটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে অ্যাডভান্স লাইফ সাপোর্ট ভেন্টিলেটরের মাধ্যমে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে। তো এবার তারপরে আমরা দেখব ECG, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। এবার ECG মানে বুঝতেই পারছো যে ইলেকট্রোকার্ডিওগ্রাফি এবং ইকোকার্ডিওগ্রাফি, এই সমস্ত কিছু তোমাকে শেখানো হবে। ঠিক আছে, ক্লিনিক্যাল পোস্টিং তোমার থাকবে, প্রত্যেক দিন তোমাকে পেশেন্ট দেখতে পারবে, তোমরা পেশেন্টের ECG করতে পারবে, ইকোকার্ডিওগ্রাফি করতে পারবে। ঠিক আছে, এরপরে অপটোমেট্রি। ঠিক আছে, অপটোমেট্রি কোর্সের মধ্যে তোমাকে কি বুঝতেই পারছো যে অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনিক সম্পর্কে তোমাকে শেখানো হবে। অপথ্যালমিক টেকনিকে তোমাকে কি রয়েছে যে ভিজুয়াল সিস্টেম অফ ভিশন ইনফরমেশন। অপটোমেট্রিস্ট আর প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার। এবার প্রাইমারি আই চেকআপটা কিন্তু তুমিই করবে। ঠিক আছে, তোমরা যারা অপটোমেট্রি কোর্স করবে, অপটোমেট্রিস্টরা কী করে? প্রাইমারি আই চেকআপটা কিন্তু করে। ঠিক আছে, আয়ের কতটা পাওয়ার লাগবে, চশমার পাওয়ার কতটা হবে। ঠিক আছে, ওই যে লেখাগুলো যে পড়তে বলা হয় যে ওটা দেখো পড়তে পারছো কিনা, যাদের চোখে চশমা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যারা ওই টেস্টটা করায় তারা কিন্তু অপটোমেট্রিস্ট। ঠিক আছে, তারা ডক্টর না, তারা কিন্তু অপটোমেট্রিস্ট। তারপর পাওয়ার ছাড়া যদি অন্য কোনো প্রবলেম থাকে তখন তোমাকে ডক্টর প্রেসক্রাইব করে মেডিসিন বা আই ড্রপ। ঠিক আছে, ওভারভিউ আর একটু কিছু বলেছে, কেরিয়ার প্রসপেক্টাস, পেশেন্ট ম্যানেজমেন্ট, অপটোমেট্রিক রিটেল ম্যানেজমেন্ট তোমাকে শেখানো হবে। ঠিক আছে, তুমি চশমার নিজের দোকানও খুলতে পারো। ঠিক আছে, মেনি জবস ইন মেডিকেল এরিয়াস, এবং মেডিকেল ফিল্ডে কিন্তু অপটোমেট্রিস্টের একটা কেরিয়ার রয়েছে, কারণ তোমরা সবাই জানো যে 8 থেকে 80 সবারই কিন্তু চোখের প্রবলেম, প্রায় ম্যাক্সিমামই এখন যা দিন চলে আসছে চোখের কিন্তু প্রবলেম ম্যাক্সিমাম প্রচুর বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওন আই ফ্যাসিলিটি, অপটিক্যাল শপ খুলতে পারবে, লেন্স ম্যানুফ্যাকচারিং ইউনিটে তুমি কাজ করতে পারবে, অপথ্যালমিক লেন্স ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে পারবে। ঠিক আছে, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপিটি কোর্সে তোমরা বুঝতেই পারছো যে ফিজিওথেরাপি তোমাদের শেখানো হবে। কোথাও কোনো লোকেশন মুভমেন্টে কোনো কিছু সমস্যা হলে, জয়েন্টে প্রবলেম হলে, কিছু মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্টে অসুবিধা হলে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে তোমাদেরকে ডিপিটি কোর্স করানো হয়। ঠিক আছে, এইবার ডিপিটি কোর্সে কেরিয়ার প্রসপেক্টাস কী রয়েছে যে অর্গানাইজেশন, বিভিন্ন ডিফেন্স মেডিকেল অর্গানাইজেশন, রিহ্যাবিলিটেশন সেন্টার, ঠিক আছে, জিমস, হেলথ সেন্টার্স, এনজিওস, স্পোর্টস ক্লাব অ্যান্ড স্পোর্টস কি ফ্র্যাঞ্চাইজিস এক্সেট্রা। এখানে কিন্তু তোমাদের একজন ফিজিওথেরাপিস্টের দরকার পড়ে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কেরিয়ার রয়েছে ফিজিওথেরাপি কোর্স করার পরে। ঠিক আছে, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট তোমরা কাজ করতে পারবে। ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান বলতে যে তোমাদেরকে এখানে হার্টের মাইক্রো সার্জারির কথা বলা হচ্ছে। ঠিক আছে, কার্ডিয়াক ক্যাথিটারাইজেশন টেকনোলজিস্ট। ঠিক আছে, ক্যাথ ল্যাব টেকনোলজিটা কি? হার্টের যেখানে মাইক্রো সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি এই সমস্ত কিছু হয়, সেখানে দেখো এরকমভাবে তোমাকে কিন্তু অ্যাসিস্ট করতে হবে। ঠিক আছে, ডক্টরদের সাথে। কার্ডিয়াক ডিপার্টমেন্ট এটা পুরোটা। ঠিক আছে, কার্ডিওলজি যে ডিপার্টমেন্ট ডক্টর বলে না যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সেই কার্ডিওলজি ডিপার্টমেন্টে সেম পারফিউশন টেকনোলজিটাও। ঠিক আছে, পারফিউশন টেকনোলজি বলতে যে ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, এইবার দেখো এখানে পারফিউশনিস্ট পুরো এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছে একটা ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, এই পড়ে নিয়ে আরও ডিটেলসটা জানতে পারবে। তো আমি পুরো পড়ছি না, পড়তে গেলে এখন ভিডিওটা প্রায় 2-3 ঘন্টার হয়ে যাবে, সেই জন্য খুঁটিয়ে আমি পড়ছি না। তোমরা পড়বে, এই পিডিএফগুলো তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে। এবার এই ডায়ালিসিস টেকনিক রয়েছে, এই ডায়ালিসিস টেকনিকে তোমাদের কি করানো হয় যে কিডনি ফাংশনিং যদি স্টপ হয়ে যায়, তখন ন্যাচারালভাবে কিডনি ফাংশন যদি ঠিকঠাকভাবে কাজ না করে, তখন বাইরে থেকে আর্টিফিশিয়ালভাবে হিমোডায়ালিসিস করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিডনির ফিল্ট্রেশন করা হয়, যেটা কাজটা আমাদের কিডনি ফিল্টার করে, ওই ফিল্টারের কাজটা যদি কিডনি ঠিকঠাকভাবে কাজ না করতে পারে, তখন একটা পেশেন্টের ডায়ালিসিসের প্রয়োজন হয়। ঠিক আছে, এবার ডায়ালিসিস এর কেরিয়ার প্রসপেক্টাস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডায়ালিসিস ইনচার্জ, মানে ডায়ালিসিস ডিপার্টমেন্টে তোমাকে কাজ করার সুযোগ রয়েছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা কোর্সেই তো তোমরা জানো যে গভর্নমেন্ট কলেজে WBHRBর মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে মেডিকেল টেকনোলজিস্টদের রিক্রুটমেন্ট হয়, এবং তোমরা যেখানে কাজ করবে সেখানে দেখবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, এবং তারা কিন্তু এই ডিপ্লোমা কোর্সগুলোই করেছে। ঠিক আছে, ডিপ্লোমা ইন রেডিও থেরাপিউটিক টেকনোলজি, DRT,
ডিআরটি কি রেডিও থেরাপিউটিক টেকনোলজি, এখানে এটা কি অঙ্কোলজি ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে পুরোপুরি, যে লিউকেমিয়া, লিম্ফোমা, ক্যান্সার পেশেন্টদের, ঠিক আছে, ক্যান্সার পেশেন্টদের যদি রেডিও থেরাপির প্রয়োজন হয়, রে দিতে হয়, রে দিয়ে কোনো ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করা হয়, তখন এই যে এরকমভাবে রে দিয়ে কোনো পেশেন্টকে ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করা হবে, তখন তাকে কিন্তু ডিআরটি মানে রেডিও থেরাপিস্ট, রেডিয়েশন থেরাপিস্ট বলা হয়, ঠিক আছে। ডিআরটি এই কোর্সটার নাম হচ্ছে রেডিও থেরাপি, ডিপ্লোমা ইন রেডিও থেরাপি, ঠিক আছে। রেডিও থেরাপির আন্ডারে কিন্তু তোমাদেরকে কী কী শেখানো হবে, যে রে দিয়ে, ঠিক আছে, একটা সেলকে, কোথাও একটা কোনো এক সেল রয়েছে, সেই ক্যান্সার সেলকে মারার জন্য রে ইউজ করা হবে, ঠিক আছে, এরকমভাবে রেডিয়েশন দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা এখান থেকে একটু ভালোভাবে পড়ে নিতে পারবে। এছাড়াও পডকাস্ট রয়েছে প্রত্যেকটা কোর্সের উপরে, ডিডিসিটি, ঠিক আছে, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, এই পডকাস্টও রয়েছে। চ্যানেলের ডিসক্রিপশানে, এই ভিডিওটার ডিসক্রিপশানেই দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো পার্টিকুলার স্টুডেন্টটি কী বলছে ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি সম্পর্কে, ঠিক আছে। ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি মানে ডায়াবেটিস কেয়ার ম্যানেজমেন্ট, মানে ডায়াবেটিসের সংখ্যাও তো খুব বাড়ছে দিনের দিন, তো সেটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, এবার একটা ডায়াবেটিস পেশেন্টের কী কী হতে পারে, ঠিক আছে। ডিপ্লোমা হোল্ডার ইন ডায়াবেটোলজি কুড বি এবল টু ওয়ার্ক ইন ফলোয়িং প্রোফাইলস, ঠিক আছে। ডায়াবেটিস সম্পর্কে তোমাদের সমস্ত কিছু শেখানো হবে, ডায়াবেটিসের ম্যানেজমেন্ট। এরপর ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, ডিএনইপি কোর্স। এই ডিএনইপি কোর্স, নিউরো ইলেকট্রোফিজিওলজি, ইজ এ ফাস্ট ডেভেলপিং ফিল্ড ইন মেডিকেল সায়েন্স, অপারেটস দ্য ক্রসিং অফ দ্য নিউরো সায়েন্স, সেলুলার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য সিগন্যাল প্রসেসিং। যদি কারো নিউরাল কোনো সমস্যা থাকে, যে বলে না নিউরো সার্জনদের সাথে তোমরা এখানে কাজ করার সুযোগ পাবে, ঠিক আছে। যে তা দেখো এখানে বিভিন্ন ওয়্যার দিয়ে, ঠিক আছে, নিউরো ইলেকট্রোফিজিওলজি, ঠিক আছে, তার নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা, কারো যদি নার্ভাস সিস্টেম ঠিকঠাক না কাজ করে তখন কিন্তু তার নিউরো ইলেকট্রোফিজিওলজির প্রয়োজন রয়েছে। তো এটা আমার এতগুলো ঠিক জানা নেই, ঠিক আছে, তো তোমরা একটু পড়ে নেবে, পড়ে নিয়ে কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোথাও কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই নিউরোফিজিওলজি ডিপার্টমেন্টটা, আর তোমার রয়েছে এই ডিআরটি, এই কিছু কিছু কোর্সের পডকাস্ট নেই, ঠিক আছে, আর বাকি কোর্সগুলোর কিন্তু তোমরা পডকাস্ট পেয়ে যাবে, সেখানে স্টুডেন্টরা কী বলছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে তোমরা বলতে পারবে। আর ডিএমএলটি কোর্স সম্পর্কে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকেও তোমরা বলতে পারো, ডিআরডি সম্পর্কে তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে। তো বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারলে, জানতে পারলে। এর বাইরে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, কিছু জানতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একটা একটা করে পয়েন্ট খুঁটে খুঁটে পড়ার এখনও সম্ভব না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বলা রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি অ্যাডমিশন হয়ে যাও তখন আরও ডিটেলসে জানতে পারবে। বেসিক একটা ধারণা দিয়ে রাখলাম যে তোমাদের কেরিয়ার প্রসপেক্টাস, জব ডেসক্রিপশন, ঠিক আছে, কী কী করানো হয়, কী কী শেখানো হয়, এগুলো সম্পর্কে তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বোঝার তো আর শেখার তো কোনো শেষ নেই, তো তোমরা যত দিন যাবে তত বেশি শিখতে পারবে, ঠিক আছে। তো তোমরা যে যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।